আরেকটি মাসালা হাম্বলি মাযহাব থেকে গ্রহণ করবে। এটা 4টি মাযহাব থেকে 4 রকম মাসালা গ্রহণ করা কোনো ব্যক্তির জন্য সমুচিত হবে না। যে কোনো একটি মাসালা, যে কোনো একটি মাযহাবকে মাযহাবের উপর দৃঢ় থাকতে হবে, আমল করতে হবে। মাযহাব অনুসরণের মাধ্যমে কোরআন ও হাদিসের অনুসরণ হয়। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণই করলো। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমরা মুসলিম মিল্লাতগণ আল্লাহর হাবিবের অনুকরণ করি। অপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছে, এই ইমানদার মুমিন মুত্তাকি বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের আনুগত্য করো। আমার আনুগত্যের মাধ্যমে রাসূলুল্লাহর আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা আছে, তোমাদের মধ্যে যারা খলিফা রয়েছে, তোমাদের মধ্যে যারা আমির রয়েছে, তোমাদের মধ্যে যারা ইসলামের নেতা রয়েছে, তোমরা তাদের আনুগত্য করো, তাদের হুকুম পালন করো। এই জন্য আমার বাবারা, এমন একটা সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি যে সময়ের মধ্যে কোনো রাসূলের আবির্ভাব হবে না, যে সময়ের মধ্যে কোনো সাহাবীর আবির্ভাব হবে না, যে সময়ের মধ্যে এমন কোন তাবির আবির্ভাব হবে না, তাবির আবির্ভাব হবে না। এই সময়ের মধ্যে একমাত্র আমরা পাইব বুজুর্গানি হক্কানি ওলি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর সরকারে বরগাহে তাদের কদমে হাজিরা দেওয়ার জন্য, তাদের থেকে তালকিন নেওয়ার জন্য, তাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, উলিল আমরি মিনকুম, তোমাদের সমাজে যারা ইসলামের ওলি রয়েছে, তোমাদের মধ্যে যারা ইসলামের জ্ঞান গর্ব সার্বভৌমওয়ালা ব্যক্তি রয়েছে, তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মানো। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে, ইসলাম মাযহাবের মধ্যে উপমহাদেশের মধ্যে আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি, শ্রীলঙ্কার মধ্যে শাফি মাযহাবকে অনুসরণ করে, মক্কাতুল মুকাররমায় অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, মদিনাতুল মুনাওয়ারায় অধিকাংশ মানুষ ইমাম মালিক মাযহাবের অনুকরণ করে। কিন্তু তুলনামূলক যাচাই বাছাই করলে দেখা যায় এই 4 মাযহাবের মধ্যে অধিকতর সংখ্যক অনুসারী হচ্ছে হানাফি মাযহাবের। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কেন হানাফি মাযহাবকে অনুকরণ করি? 4 মাযহাবের মধ্যে কেন আমরা হানাফি মাযহাবকে বেছে নিলাম? কারণ ইমামে আযম আবু হানিফা এমন একজন ব্যক্তি যাহার জ্ঞান গর্ব, যাহার এলেম সমস্ত আলেমগণ ঐক্যমত পোষণ করেছে, উনি জ্ঞান গর্বের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। ওনার জ্ঞানের পরিধি, ওনার ইসলামের মাসলা মাসাইল,
ওনার ইসলামের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা এতই সহজভাবে মানুষের মাঝে উপস্থাপন করতেন, যেটা মানুষের কাছে সবচাইতে একদম সরল, একদম সহজ মনে হইত, যার কারণে অধিকাংশ মানুষ ইমামে আজমকে অনুসরণ করতেন। বলি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে উনি একাধিক সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, একাধিক সাহাবী থেকে উনি তালিম দিয়েছেন, একাধিক সাহাবী ওনার উস্তাদ ছিল। ইমামে আজম আবু হানিফা উনি একাধিক সাহাবী থেকে তালিম গ্রহণ করেছেন। তারপরে ইমাম শাফির আবির্ভাব হয়েছে, তারপরে ইমাম মালিকের আবির্ভাব হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের আবির্ভাব হয়েছে, কিন্তু অন্যান্য ইমামগণ কোন সাহাবীর তালিম পান নাই। আমাদের ইমামে আজম এমন ব্যক্তির থেকে তিনি এলেম অন্বেষণ করেছেন, এলেম গ্রহণ করেছেন, যাদের উস্তাদ ছিল স্বয়ং রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যার উস্তাদ ছিল স্বয়ং রাসূলুল্লাহ, রাসূলের কাছ থেকে উনি যারা এলেম শিক্ষা গ্রহণ করেছে, এলেম অর্জন করেছে, তাদের কাছ থেকে সরাসরি ভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এলেম অর্জন করেছেন, উনি শিক্ষা গ্রহণ করেছেন। এখন এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে মাযহাব মানার দরকার নাই, মাযহাব কেন মানবো, মাযহাব কেন মানবো? রাসূলের যুগে মাযহাব ছিল না, রাসূলের যুগে তো কোনো মাযহাব ছিল না। কিন্তু আল্লাহর হাবিবের যুগে যদিও মাযহাব ছিল না, মাযহাবকে অনুকরণ করতে আল্লাহর হাবিব তো নিষেধ করে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী, আল্লাহর হাবিব মুআয ইবনে জাবালকে যখন ইয়ামেনে প্রেরণ করবেন, প্রেরণ করার সময় আল্লাহর হাবিব বলেছেন, মুআয তুমি যে ইয়ামেনে যাইতেছো গভর্নরের পদ লইয়া, ওইখানে যদি এমন কোন ঝামেলা বাধে, এমন কোন যদি দুর্ঘটনা ঘটে যে ঘটনার সমাধান দেওয়া কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই, ও মুআয তাহলে তুমি কি করবে? যদি কোনো ঝামেলা বাইরে যায় তুমি কিভাবে সমাধান করবে? মুআয কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআনকে অনুসরণ করে আমি আমার ঝামেলাগুলো সমাধান করে দেব। আল্লাহর হাবিব বলেন, যদি কোরআনে না পাও, সুস্পষ্ট যদি কোনো কোরআনের মধ্যে ইঙ্গিত না থাকে, তাহলে কি করবে? তাহলে আপনার সুন্নতকে অনুসরণ করে ঝামেলা সমাধান করব। আল্লাহর হাবিব বলেন, মুআয যদি সুন্নতের মধ্যে না পাও তাহলে কি করবে? মুআয কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন হাদিসের মধ্যে যদি এর সমাধান না পাই তাহলে আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করে এর সমাধান করব। রাসূল বললেন, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহর দরবারে প্রশংসা আদায় করি, আল্লাহ যে শ্রেষ্ঠ নবীর উম্মতকে এমন শ্রেষ্ঠ উত্তর দেওয়ার জন্য জ্ঞান দান করেছে। এই হাদিস এটাই প্রমাণ করে যে এই সমস্যা কোরআন হাদিসে নাই, এটা যুগের ইমামগণ ইজতিহাদ করে গবেষণা করে সমাধান করাই হচ্ছে মাযহাব। এটাই হচ্ছে মাযহাব। বন্ধুরে, যেমন আমরা ইবাদত করার পূর্বে ওযু করতে বলি, ওযুর ফরজ সাইয়্যা কোরআনে সুস্পষ্ট নাই, হাদিসে সুস্পষ্ট নাই, ওযুর সংখ্যাটা সুস্পষ্ট নাই, কিন্তু মাযহাবের ইমামগণ কোরআনকে গবেষণা করে, হাদিসকে গবেষণা করে এর সংখ্যা নির্ধারণ করেছেন। ওযু ভঙ্গের কারণ তিনি বর্ণনা করেছেন, কোন কোরআন হাদিসে নাই, ইমামগণ তারা উল্লেখ করেছেন। তেমনি করে আমার বাবারা, গোসলের
কিভাবে গোসল আদায় করতে হবে, কিভাবে ওযু আদায় করতে হবে, কিভাবে তায়াম্মুম করতে হবে, সংখ্যা কত, ফরজের সুন্নতের সংখ্যা কত, ওয়াজিবের সংখ্যা কত, নফলের সংখ্যা কত, কি কারণে মাকরুহ হয়, কি কারণে ভঙ্গ হয়, কি কারণে ভঙ্গ হয় না, এর কোন সঠিক সমাধান কোরআন হাদিসের মধ্যে ডাইরেক্ট নাই। এইগুলা কোরআন হাদিস গবেষণা করে করে মাযহাবের ইমামগণ উম্মতের মাঝে তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমি মাযহাব মানি না, তাহলে ওযুর ফরজ কয়টা আপনার ছাইরা দেন, মানার দরকার নাই। যদি বলি মাযহাব মানি না, ওযু ভঙ্গের কারণ আপনার মানার দরকার নাই। যদি বলি মাযহাব মানি না, তাহলে গোসলের ফরজ হওয়ার কারণগুলো আপনি ছাইরা দেন, সুন্নতগুলো ছাইরা দেন, ওয়াজিবগুলো ছাইরা দেন। এইগুলা যারা উপস্থাপন করেছে তারাই হচ্ছে মাযহাবের মুস্তাহিদ। বলেন সুবহানাল্লাহ। মাযহাব ছাড়া উপায় নাই। বর্তমান সময়ে তো আরো জোরদার ভাবে মাযহাব মানতে হবে, কারণ যে ফিতনা ফাসাদ আমাদের মাঝে উল্লেখিত হয়েছে, দেখা দিয়েছে, এই সময় ইমামদেরকে অনুসরণ অনুকরণ ছাড়া কোনো গতি নাই। এক আহলে হাদিসের এক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হইল। উনি বলতেছে যে মাযহাব কেন মানবো? আমি বললাম ঠিক আছে ভাই, আপনার কথায় আমি একমত, মাযহাব মানা দরকার নাই। কিন্তু কথা হচ্ছে, আমি যখন বিমানে সফর করি তখন নামাজের ওয়াক্ত হইল, ঘড়ির দিকে টাইম দিকে দেখলাম, অথবা যেই রাষ্ট্রের উপরে আছি ম্যাপে দেখলাম, ওই রাষ্ট্রের টাইম মোতাবেক আমার নামাজের ওয়াক্তের সময় হলো। এখন আমি নামাজ আদায় করার জন্য পানি পেলাম না, ওযু করতে পানি পেলাম না, এখন তায়াম্মুম করব, তায়াম্মুম করার জন্য মাটিও পাইলাম না। এখন আমি কি করব? আপনি কোরআন ও হাদিস থেকে আমাকে একটু বলে দেন। যেহেতু কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু মানা যাবে না, এখন আপনি বলেন আমি কি করব? সে কোনো সদুত্তর দিতে পারে নাই। সে কোনো সদুত্তর দিতে পারে নাই, কারণ কোরআন ও হাদিসে কোথাও নাই আপনি পানি এবং মাটির যদি সন্ধান না পান, তাহলে আপনি কিভাবে নামাজ আদায় করবেন? অথবা আপনি অপবিত্র অবস্থায় আছেন, আপনি নামাজ কিভাবে আদায় করবেন? আপনার জন্য শরীয়তের কি হুকুম আছে? কোরআন হাদিসের মধ্যে তো সরাসরি হুকুম নাই। অতএব ইমামগণ, মুস্তাহিদগণ তারা কোরআন এবং হাদিস গবেষণা করতে করতে ওই সমস্ত নির্যাস, কোরআন ও হাদিসের নির্যাস থেকে তারা যে ইস্তেহাদ করে, গবেষণা করে, যে কানুন তারা তৈরি করেছেন, যে রুল তারা, যে দাওয়াত তারা বাইর করছেন, এটা মানা মুসলমান মিল্লাতের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন নিশ্চয়ই আমার উম্মত এমন একটা সময় আসবে, সেই সময়ের মধ্যে পথভ্রষ্ট, খারাপ পথের দিকে অগ্রগামী হবে। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা খারাপ পায়সা কর্মের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝবে, যখন তোমরা মতানৈক্য দেখবে, তখন তোমরা মহান দলের অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন মহান দল কি? মহান দল কি? কারা মহান দলের অন্তর্ভুক্ত? অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আসহাবিকা নুজুম, তোমরা আমার পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। ইহতাদাইতুম, যারা তাদের অনুসরণ অনুকরণ করবে তোমরা তারাই হেদায়েত পাবে। এখন আমি যদি বলি কোরআন ও হাদিসের বাইরে আমি কিছু মানবো না, কারণ সাহাবীরা তো হাদিসের মধ্যে নাই, আছে নাকি? সাহাবীদের অনুসরণ অনুকরণ কাজকর্ম কি হাদিসের মধ্যে আছে?
নাই, তারা আল্লাহ রাসূলকে অনুসরণ করেছে। এখন সাহাবীদের সময় যদি কোনো নতুন মাসালার উদ্ভাবন হয়, কোনো সমস্যা দেখা দেয় যেটা কোরআন হাদিসের মধ্যে ব্যাখ্যা নাই, বর্ণনা নাই, তখন এটার সমাধান কি হবে? অবশ্যই সাহাবীরা তখন সিনিয়র পার্সন সাহাবীরা, এলডি পার্সন সাহাবীরা একত্রিত বসে তখন তারা একটা রায় প্রদান করবে। এই রায়টা বলা হয় ইজমা। সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে জমা হয়ে যে ইজমা করেছে, এই ইজমার আলোকে নব আবিষ্কৃত ওই জামানাটাকে, ওই মাসালাটাকে যখন সমাধান দিবেন তখন এটা ইজমার আলোক হয়ে যাবে। আর তাদেরকে মানতেই হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আসসাবিকা নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের সমতুল্য, একটা দায়িত্ব হেদে দায়িত্ব, যারা তাদেরকে একতেদা করবে, তাদের পিছনে যারা একতেদা করবে, হেদে দায়িত্ব, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন এই তাদের কর্মকাণ্ড বা তারা যে মাসালার সমাধান দিবে, এই সমাধান তো কোরআন হাদিসে নাই। এখন আপনি যদি বলেন যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, তো নতুন জামানার কি খবর? নতুন জামানার কি খবর? মনে করেন মোবাইলে ফোন ব্যবহার করা জায়েজ আছে কি নাই? এটা তো কোরআন হাদিসের কোথাও নাই যেটা ব্যবহার করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। কোরআন হাদিসের কোথাও এরকম ইঙ্গিত নাই। এখন এটার ব্যাপারে হুকুম কি? মোবাইল যেমন মানুষের উপকার করতেছে, তেমনি মানুষের ক্ষতি করতেছে। বর্তমান সময়ে অধিকাংশ যুবক পথভ্রষ্ট হচ্ছে এই মোবাইল দেখে দেখে, অধিকাংশ নারী পথভ্রষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আবার এই মোবাইলের মাধ্যমে মিনিটের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর পাওয়া যায়। এটা যেমন উপকার করতেছে, অপকার করতেছে। এখন এর ব্যাপারে কোরআন হাদিসের হুকুম কি? কোরআন হাদিসের মধ্যে এর কোনো হুকুম নাই। তবে তাহলে আপনি কাকে মানবেন, কার কথা এটা ব্যবহার করবেন, এটা হালাল না হারাম, এটা আপনি কিভাবে অবগত হবেন? অবশ্যই তখন যুগের ইমামের শরণাপন্ন হতে হবে, যুগের এই খলিফার শরণাপন্ন হতে হবে, যুগের রাষ্ট্রপ্রধানের শরণাপন্ন হতে হবে। যদি সে ইসলামের অনুসারী হয়, ইসলামের আমল আখলাকের হয়, তাহার কথা আপনাকে মানতে হবে। তিনি ফতোয়া দিবেন এটা জায়েজ না নাজায়েজ। এখন আমি যদি বলি কোরআন হাদিসে যেহেতু নাই, আমি মানতাম না, তাহলে লস আমার হইল, আপনাদের নয়। কথা বল ঠিক না ঠিক? লস কার হবে? আমার হবে। আমি খারাপটা বর্জন করি, ভালোটা ধরে রাখি, তাহলে আমার লাভ হবে। কি বলেন? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি হাদিস নকল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের নিকট যদি এমন কোনো বিষয় আসে যার সমাধান আদেশ এবং নিষেধের কোনো বর্ণনা কোরআন হাদিসের মধ্যে নাই, তাহলে আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, আরে আলী, যদি কোরআন হাদিসের মধ্যে কোনো সমাধান না পাও, এর কোন সমাধান না থাকে, তোমরা ফুকাহি অথবা শরিয়া জ্ঞানের বিশেষজ্ঞ নেককারগণের সাথে পরামর্শ করে নিবে, নিজেদের মত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিবে না। তার মানে কি? যারা বিজ্ঞ আলেম, তাদের সাথে পরামর্শ করে নিবে, পরামর্শ করে তারপরে এর সমাধানে তোমরা অগ্রগামী হবে। অথচ মানুষ একদল বলতেছে না, আমরা মানি না, আমরা মানি না, মানার আমাদের প্রয়োজন নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াসিরে তোমরা এমন একটা সময়ের মধ্যে উপনীত হবে, আমার পরে এমন একটা সময় তোমাদের মাঝে আসবে যার পরে তীব্র মতানৈক্য দেখা দিবে। তাই তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নতের, আমার নিয়ম নীতির এবং আমার খলিফাগণের, আমার সাহাবাগণের, আমার নায়েবে নবীগণের আমল আখলাকের দিকে তোমরা দৃঢ়ভাবে অনুকরণ করবে, তাহলে তোমরা নাজাতের ফয়সালা পাবে। বলে সুবহানাল্লাহ। অতএব এই হাদিসগুলা এটাই প্রমাণ করে যে যেগুলা নব আবিষ্কৃত ঝামেলা, এই ঝামেলাগুলা সমাধান প্রকল্পে আমরা মাযহাবকে অনুসরণ করতে হবে।
মাযহাবকে অনুসরণ করতে হবে। অতএব যে যেই মাযহাবকে ফলো করেন ওই মাযহাবের সমস্ত নিয়ম কানুন আপনি ফলো করতে হবে। একটা হানাফি মাযহাবের, একটা শাফি মাযহাবের, এতে করে আপনার ঝামেলা হয়, এতে করে আপনি হেদায়েতের পথ নির্দেশিকা আপনি পাবেন না। যেমন আমরা শাফি মাযহাবের লোকেরা নবীর নিচে হাত বাঁধি, এবং দেখা গেছে অন্যান্য অনেক কথিত মাযহাব আছে তারা হাত ছেড়ে রাখে, আমি নিজেও দেখেছি হাত এভাবে ছেড়ে রাখে, আবার অনেকে বুকের, অনেক মাযহাব আছে বুকের উপরে হাত বাঁধে। আপনি সমস্ত কিছু ফলো করতে হলে একটা মাযহাবকে ফলো করতে হবে। মনে করেন হানাফি মাযহাবের যে কর্মকাণ্ড নবীর নিচে হাত বাঁধে, ঠিক তদ্রুপ ওই হানাফি মাযহাবের মধ্যে যা আছে ঠিক আপনি তাই মান্য করবেন। কিছু শাফি, কিছু হানাফি, কিছু মালিকি, কিছু হাম্বলি, এইভাবে করলে হবে। কারণ আল্লাহ রাসূলের কর্মগুলা এক একটা সময় এক এক ধরনের ছিল। ইসলামের স্বার্থে মানুষকে ইসলামের ছায়াতলে প্রবেশ করানোর লক্ষ্যে এক এক ধরনের ছিল, কিন্তু সর্বশেষ যে ফায়সালা আল্লাহ রাসূল দিয়েছেন, সর্বশেষ যে নির্দেশ আল্লাহ রাসূলের কাছ থেকে প্রমাণিত হয়েছে, এটা হানাফি মাযহাবের মধ্যে ব্যাপক আছে। এটা হানাফি মাযহাবের মধ্যে ব্যাপক হারে রয়েছে। একটা সময় আল্লাহ রাসূল হাত ছেড়ে নামাজ পড়েছেন, পরে আল্লাহ রাসূল পরবর্তীতে না করেছেন। আরেকটা সময় আল্লাহর হাবিব নবীর উপরে, নবীর নিচে হাত বেঁধেছেন, নবীর উপরে হাত বেঁধেছেন, পরে এটা না করেছেন। উভয়গুলোই সুন্নাত, কিন্তু আপনি যেটাই মানেন একটা মানতে হবে, একটার উপরে সমস্ত আমলগুলা করতে হবে। এক একটা এক এক ধরনের হলে হবে না। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাযহাব মতে কোনো ব্যক্তি যদি একজন মহিলাকে বিয়ে করে, বিধবা মহিলাকে, ওই মহিলার পরে একটা কন্যা সন্তান আছে, তো বিধবা হয়ে গেল, তাকে যদি কোনো মুসলমান বিয়ে করে, তাহলে ইমামে আজম আবু হানিফার মতে ওই মহিলার মাধ্যমে তাকে ক্ষান্ত থাকতে হবে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে ওই মহিলাকে বিয়ে করছে, ওই মহিলার সন্তানকে বিয়ে করা যাবে, কারণ ওই সন্তান তো যে মহিলাকে বিয়ে করছে তার অরুজাত না। এক একটা মাযহাবের এক একটা ধারা, আপনি যেটাই মানেন ওই ইমামের সমস্ত ধারাগুলো আপনার মাঝে বাস্তবায়ন করতে হবে। আমার কথাই হচ্ছে এটা। অর্থাৎ মাযহাব মেনে চলতে হবে। বর্তমান সময় এমন একটা সময় যেগুলা সমাধান সরাসরি ভাবে আপনি কোরআন হাদিসের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে পাবেন না, তখন ইমামদের শরণাপন্ন হয়ে এই সমস্ত মাসালার সমাধান জেনে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের পাকের মধ্যে ওয়াজ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইয়্যিবাতিন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে একটা দলকে বাহির করে দাও, ইয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, ফিকহের জ্ঞান অর্জন করবে, ধর্মীয় জ্ঞান অর্জন করে তারা তাদের আহেলকে, তাদের কওমকে ন্যায় পথের দিকে, হেদায়েতের দিকে, ভালো কাজের দিকে তাদেরকে আহ্বান করবে। ভালো কাজের দিকে আহ্বান করবে। এগুলা হচ্ছে ধারা উপধারা, ধারা এবং উপধারা, এগুলার প্রতি মানুষকে নেক কাজের দিকে আহ্বান করবে। এটা হচ্ছে ওই ফকিহ, ওই মাযহাবের, ওই ইমামের মতামত, ইমামের মতামত। তবে কোন মুস্তাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে, মানে গবেষণা করতে গিয়ে, কোন মুস্তাহিদ, যুগের মুস্তাহিদ যদি ইজতিহাদ মানে গবেষণা করতে গিয়ে কোন মাসালার উপরে যদি সে ভুলের উপরে থাকে, তাহলে সে 1 গুণ সওয়াব পাবে। আর যদি কোনো গবেষক সঠিক থাকে তার ইজতিহাদের মধ্যে, গবেষণার মধ্যে, তাহলে সে 2 গুণ সওয়াব পাবে। যেমন আমরা কেন হযরতে আমির মুয়াবিয়াকে আমরা কেন মন্দ বলতে পারি না, তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, আল্লাহর হাবিব বলেছেন, যারা আমার সাহাবী তাদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো না। আর উনি ওনার ইজতিহাদের মধ্যে, ওনার গবেষণার মধ্যে, ওনার চিন্তা চেতনার মধ্যে হয়তোবা উনি সঠিক পথে উপনীত হতে পারেন নাই, আমরা তো আর বলতে পারি না।
সাহাবীকে নিয়ে সমালোচনা করতে পারি না। ওনার গবেষণার মধ্যে, ওনার ইজতিহাদের মধ্যে ভুল ছিল, যার কারণে আলীর সাথে যুদ্ধ বেঁধে গেছে। ওনার চিন্তা যে চেতনা ছিল এটা ছিল আরেক রকম, ভুল বুঝাবুঝি এরকম হতে পারে। ইজতিহাদ মানে গবেষণার মধ্যে ভুল বুঝাবুঝির কারণে মাওলা আলীর সাথে দ্বন্দ্ব হয়েছে, জুবায়ের তালহার সাথে আলীর দ্বন্দ্ব হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকার সাথে আলীর দ্বন্দ্ব হয়েছে। এটা হলো একমাত্র ইজতিহাদের কারণে, ভুল বুঝাবুঝি করার কারণে, অথবা কেউ কান কথা দিছে, ভুল কান কথা দিছে, যার কারণে তার মতের উপরে সে অটুট ছিল। এই জন্য যারা সঠিক ইজতিহাদের মধ্যে থাকবে, সঠিক গবেষণার মধ্যে থাকবে, তারা দ্বিগুণ সওয়াব পাবে, আর যারা ভুল ইজতিহাদের মধ্যে পরিলক্ষিত হয় তারা একগুণ সওয়াব পাবে। অতএব মন্দ বলা যাবে না। আপনার কাছে যেটা ন্যায়বান মনে হবে, নীতিবান মনে হবে, আপনি এটা গ্রহণ করেন। যেটা নীতিবান মনে হবে না, ওইটা আপনি গ্রহণ করার দরকার নাই, কিন্তু মন্দ বলতে পারেন। এটাই হচ্ছে মাযহাবের কথা, এটাই হচ্ছে মাযহাবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সকল